এসএসসি 2025-এর যে রেজাল্ট তুমি তোমার নিজের রেজাল্ট নিজে বের করে ফেলবা। আমি বলে দিচ্ছি, এইভাবে তুমি দেখো, এভাবে হিসাব করো, তুমি তোমার রেজাল্ট নিজে বের করতে পারবে। এক্ষেত্রে চতুর্থ বিষয়টা কীভাবে যোগ করবা -2 দিয়ে, সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। তার সাথে এখানে তোমাদের গ্রেডিং সিস্টেম, কোন সিস্টেমে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে সেটা দেখাবো। আমি যদি বলতে চাই যে এরকমের যে রেজাল্ট, যেটা তোমরা এই যে জিপিএ 5 সবগুলো বিষয়ে রেজাল্টও পেয়েছে, যেটা শিক্ষা মন্ত্রণালয় তোমাদের প্রায় জুলাইতে দিবে, সেটা চাইলে তুমি এখনই বসে যোগ করে ফেলতে পারো। চলো আমরা ভিডিওটি শুরু করি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, বাট বলে রাখছি ভিডিওর শুরুতেই অবশ্যই তুমি একটা খাতা এবং কলম অথবা মোবাইলের নোটপ্যাডে হিসাব করবে, অথবা ক্যালকুলেটর হিসাব করলেও হবে। আমি তোমাদেরকে পুরোপুরি একদম ক্যালকুলেট করে দিব। তুমি নিজে কিন্তু অবশ্যই রেজাল্ট বের করবা এই ভিডিও দেখে, এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে সেই রেজাল্টটা জানাবা। এখানে অনেক কাহিনী আছে, এটা রেজাল্ট বের করে অনেকেই ভুলভালভাবে রেজাল্ট বের করে দেয়। বিষয়টা আসলে এটা না। যেমন এখানে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র কিন্তু একটা হবে রেজাল্ট, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র মিলে কিন্তু একটা রেজাল্ট হবে, এখানে কিন্তু দুটো রেজাল্ট হবে না। ওকে, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করো না, ফলো দেয় না, বিশেষ করে অনেকেই ফেসবুকে ভিডিও দেখো, ফলো দেয় না, ফলো দিয়ে রাখো ভাইয়া, নিয়মিত আপডেট পাবা। যেমন সামনে তোমাদের কলেজ ভর্তির তার তথ্যগুলো পাবা, ছোটো ছোটো আপডেটগুলো আমরা ফেসবুকে দিয়ে থাকি, স্টোরিতে দিয়ে থাকি। এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ডিসক্রিপশনে লিঙ্ক পাবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, যে যেখানে দেখছো আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ওকে, আর এখানে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে তোমাদের রেজাল্ট তো দিবে, বাট প্লিজ তোমরা বসে থেকো না, কেউ না কেউ এই সময়টা কাজে লাগাও। এই যে বন্ধ পাচ্ছ, হয়তো বা বন্ধু বান্ধব ঘুরে ফেরো, যদি অনেক পরীক্ষা দিয়েছো একটা ট্যুর দিতেই পারো, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তারপরে এসে একটা স্কিল অর্জন করো, সেটা হতে পারে মানে অনলাইন কোনো কোর্স হইতে পারে, অথবা হইতে পারে তুমি বাইক চালানো শিখছো, সাইকেল চালানো শিখছো, অথবা তুমি দেখা যায় কোনো না কোনো একটা স্কিল এই ফাঁকে শিখে ফেলো, তোমার জন্য খুবই কার্যকরী। সেক্ষেত্রে যদি বলো পরামর্শমূলক ভিডিও আমি দিতে পারি, বাট প্রমোশনাল কোনো ভিডিও পাবা না। দেন যদি আমরা কথা বলি আসলে কীভাবে গ্রেড পয়েন্ট নির্ণয় করা হবে, দেখো তুমি এতগুলো বিষয় পরীক্ষা দিয়েছো, টোটাল এই 9টা বিষয় এবং 4 সাবজেক্ট নিয়ে 10টা বিষয় পরীক্ষা দিয়েছো, আর বাংলা ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র ধরলে 12টা বিষয়, বাট রেজাল্ট দিবে টোটাল এই 10টা সাবজেক্টের। ওকে, এখানে 9টা এবং এখানে একটা 10টা। আর তুমি কত নম্বর পেয়েছো, কত নাম্বার পেয়েছো এবং কত গ্রেড পেয়েছো, এটাকে তোমাকে কনভার্ট করে দেন তোমাকে আমরা আজকে রেজাল্টটা দেখিয়ে দিব। তোমার রেজাল্টটা তুমি নিজে বের করছো। ওকে, তো চলো আমরা শুরু করি ভিডিওটা। সাপোজ ধরে নাও যে আমি এবার এসএসসি পরীক্ষা 25-এ অংশগ্রহণ করেছি, আমার রেজাল্ট আমি এবার বের করব। কীভাবে বের করবো চলো দেখি। প্রথমে এসে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। বাংলা প্রথম পত্রের সৃজনশীল বহু নির্বাচনী মিলিয়ে টোটাল তুমি 100 মার্কের পরীক্ষা দিয়েছো, তুমি কত পাইছো? ইনশাল্লাহ পাস করবা। পাস করার পর তুমি কত পাইছো? ধরো না আমি 80 পাইছি, এবং আমি বাংলা যে দ্বিতীয় পত্র সেখানে আমি কত পাইছি? ধরুন যে বাংলা দ্বিতীয় পত্র আমি মোটামুটি গাদায় 80 মার্ক পাইছি। টোটাল আমার কত মার্ক হইলো? 160 হইলো। এই 160 মানে কিন্তু জিপিএ 5, সেক্ষেত্রে আমার গ্রেড হবে জিপিএ 5। কীভাবে? 100-200-র মধ্যে। এখানে কিন্তু তোমার রেজাল্টটা 100-র মধ্যে নির্ণয় করবে না, করবে 200-র মধ্যে। ওকে, তুমি 200-র মধ্যে 200 থেকে 160 হইলে কিন্তু এ প্লাস। যেমন এখানে রয়েছে 100 থেকে 80 হলে এ প্লাস, ওখানে হচ্ছে 200 থেকে 160 এ প্লাস। আর যেমন এখানে রয়েছে 179 থেকে 79 থেকে 70 এ গ্রেড, তাহলে ওখানে হবে যে তোমার 159 থেকে 159 থেকে তোমার 140 পর্যন্ত এ গ্রেড। তারপর এভাবে 20-20 করে কমতে থাকবে। এখানে যেমন 10-10 করে কমেছে, ওইখানে 20-20 বা 19-19 করে কমবে এবং তোমার গ্রেডটা কমবে। আমি তোমাকে একটা বিষয় বললি, যেমন ইংরেজির ক্ষেত্রে, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে আমি ধর প্রথম পত্রে পাইছি 60। ওকে, আবার দ্বিতীয় পত্রে পাইছি ধরে নাও যে আমি 70। টোটাল দুইটা মিলে কত হয়? দুটো মিলে হয় 130। এই 130টাকে বোঝানো হয় কিন্তু তোমার 140 পর্যন্ত এ গ্রেড ছিল, 139 থেকে 120 হচ্ছে এ মাইনাস, তার মানে আমি এটাকে পাইছি 3.50। ওকে, বা ধরো না যে আমি এখানে 80 ধরছি। ওকে, আমি তোমাদের বোঝানোর সুবিধাতে 80 ধরছি এবং এখানে 140 ধরছি, আমি এটাকে 4 পয়েন্ট হিসেবে ধরি। ঠিক আছে, 4 পয়েন্ট আমরা একটু হিসাব করার পারপাসে আমরা একটু এলোমেলো ফিগার ধরবো, যাতে করে তোমাদেরকে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, কারণ সবগুলো যদি একদম সহজভাবে ধরি তাহলে কিন্তু হবে না। দেন আমরা আসছে সাধারণ গণিত। সাধারণ গণিতে আমি এখানে টোটাল সৃজনশীল বহু নির্বাচনী অ্যান্সার তো আমরা দিয়েছি, অ্যান্সারগুলো মিলে তোমরা দেখছো তোমাদের কয়টা হবে। তো সব কিছু মিলে দেখা যায় আমি এখানে পাইছি ধরে নাও যে 75 পাইছি। তাহলে এটা কিন্তু 75 মানে কিন্তু তোমার এখানে যদি আমরা দেখি এই যে 79 থেকে 70, এটাকে বলা হয় এ গ্রেড 4 পয়েন্ট, তাহলে আমি এটাকে দিতে পারছি কত? 4 পয়েন্ট। ওকে, দেন আসি আইসিটি 25 মার্কের পরীক্ষা হয়েছে এবং তোমার ব্যবহার মিলিয়ে ধরো যে আমি ইনশাল্লাহ আইসিটি তো এ প্লাস পেলাম, আমার 25-এর মধ্যে 24টা এমসিকিউ হয়েছে, তাহলে আমি এটাকে ধরলাম কি জিপিএ 5, এটাকে ধরলাম আমার 5 পয়েন্ট। ওকে, ধর্মের ক্ষেত্রে ধরো যে আমি ধর্মের রেজাল্ট খারাপ করেছি, আমি ধর্মে পাইছি ধরে নাও যে 55 মানে কিন্তু দেখো এই যে 59 থেকে 55, এটাকে বলা হয় 3 বি পয়েন্ট বলে, এটাকে বলা হয় বি গ্রেড 3 পয়েন্ট। আমি ধর্মে দিলাম কত? 3.00। ওকে, 3.00।
তারপরে আমি দিলাম কি বিজ্ঞান অথবা বাংলাদেশি বিশ্ব পরিচয়, যে কোনো একটা তোমার আছে, সেক্ষেত্রে আমি এই সাবজেক্টে কী পাইছি, এই সাবজেক্টের জন্য আমি 65 পাইছি। 65 মানে কত হয় দেখি তো, 79 থেকে 69 থেকে 60 মানে হচ্ছে A-3.50, তো আমি এটা দিলাম 3.50। ধরুন যে পদার্থ, ইতিহাস, হিসাব বিজ্ঞান এই সাবজেক্টে আমি অনেক ভালো করেছি, সেক্ষেত্রে আমি ধরুন যে এটা আমি 82 পাইছি। 82 মানে কি 100 থেকে 80 হচ্ছে A+, আমি এটাকে দিচ্ছি GPA 5। ব্যবসা, অর্থনীতি, রসায়ন, অর্থনীতি, ব্যবসা, উদ্যোগ, এখানে ধরুন যে আমি এটাও আমি মোটামুটি করে ধরুন যে 75 নম্বর পাইছি। সো আমার 75 নম্বর মানে কি আমি এটা পাচ্ছি 4 পয়েন্ট। ওকে, 70 থেকে 79 হচ্ছে 4 পয়েন্ট পাইলাম। জীববিজ্ঞান, ফিনান্স, ভূগোল অথবা ধরুন জীববিজ্ঞান বা উচ্চতর যে কোনো একটা 4 সাবজেক্ট হিসেবে ধরে, বাট এটাকে তুমি মেইন সাবজেক্ট ধরো, মেইন সাবজেক্ট হিসেবে ধরে ধরুন যে আমি এটা পাইছি 80 পাইছি, তাই আমি এটা পাইছি কত, GPA 5 পাইছি। ওকে, সো এই হচ্ছে আমার 9টা সাবজেক্টের রেজাল্ট। ওকে, এখন যদি আমি কথা বলি, আমার 4 সাবজেক্ট যে কোনো কিছু হইতে পারে, 4 সাবজেক্টে ফেল করলেও সমস্যা নাই, মনে রাখবা 4 সাবজেক্টে ফেল করলে সমস্যা নাই, কিন্তু যদি ফেল করলে যদি সমস্যা নেই, সেক্ষেত্রে 4 সাবজেক্ট একটা অ্যাডভান্টেজ তোমার কাছ থেকে কেটে নেবে। যেমন আমি 4 সাবজেক্ট হায়ার ম্যাথ অথবা জীববিজ্ঞান, কৃষিশিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি বা বিজ্ঞান যে কোনো কিছু থাকতে পারে আমার 4 সাবজেক্ট হিসেবে, আমি 4 সাবজেক্টে পাইছি ধরে নাও যে 85 মার্ক। মানে কত হয়েছে আমার 85 মার্ক মানে কত পাইছি বলো তো, GPA 5 পাইছি, তার আমার এখানে হবে 5 - 2 হবে। দেন আমি এটা ক্যালকুলেট করলে আমার আসে কত, 3। তা আমি 4 সাবজেক্টে আসবে কত, আমার টোটাল 3 মার্ক আসবে। আমি 4 সাবজেক্টটাকে পাবো মাত্র 3 মার্ক, এখানে -2 হবে। 4 সাবজেক্টে যদি ফেল করলে আমার কোনো লস নাই, ফেল করলে আমার রেজাল্ট আসবে, আমি কলেজে ভর্তি হতে পারবো। এক্ষেত্রে 4 সাবজেক্ট 2 মার্ক মাইনাস দেয়। সেটা তুমি যদি এখানে ধরে নাও যে 75 পাইতা, 75 পেলে তুমি কত পাইতা, 75 পেলে তুমি পাইতে হচ্ছে 4 এখানে, তাহলে তোমার এখানে থাকতে কত, -2 দিয়ে এখানে থাকতে শুধু 2 থাকতো। ওকে, ধরুন না আমরা এখানে 2 ধরে আগাইলাম। এবার যদি আমি যোগ করি, চলো আমরা একটু ক্যালকুলেটারটা বের করি। ক্যালকুলেটার যদি আমি একটা করে বা যোগ করি, দেখো তোমরা একটু খেয়াল করো এখানে কী রয়েছে। এখানে রয়েছে 5 এবং এখানে রয়েছে 4। আমি এখানে যোগ করছি 5 + 4 প্লাস, দেন এখানে কত পয়েন্ট রয়েছে, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 5, 4 এবং 5। আমি এখানে আবার যোগ করছি 4.4 যোগ 5, টোটাল 4টা বিষয় কিন্তু গেল। দেন আসছে 3 এবং 3.5, দেন আমি যোগ করছি 3 যোগ 3.5, দেন আমি আবার যোগ করছি এখানে 5, 4, 5। ওকে, দেন আমি যোগ করছি 5 যোগ 4 যোগ 5, টোটাল কয়টা একটা হলো, 1টা 2টা 3 4 5 6 7 8 9, 9টা হইলো। তো এই হচ্ছে আমার 9টা সাবজেক্টের রেজাল্ট, যেটা আমার একদম অরিজিনাল রেজাল্ট যেটাকে বলে। ওকে, দেন এর সাথে যোগ হবে এইখানে 2, এখানে যোগ হবে কত, 2। এখানেই খেলাটা কিন্তু এখানেই আছে, আমি 2 যোগ দিলাম। 2 যোগ দেওয়ার পর আমার টোটাল কত মার্ক হইলো, দেখো টোটাল হইলো 40.5 হইলো, 40.5 হয়েছে। এখন খেয়াল করে দেখো, আমি এখন এটাকে ভাগ দিব, কিন্তু ভাগ দেওয়ার সময় যদি দেখি আমার এখানে কয়টা সাবজেক্ট আছে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আছে, এবং 4 সাবজেক্ট মিলে 10টা আছে, কিন্তু আমি ভাগ 10টা দিয়ে দিতে পারবো না। আমার এখানে টোটাল কত হয়েছে, ধরুন যে আমার টোটাল এখানে হয়েছে 40.5। আমি এখানে ভাগ দিব আমার এটাকে মূলত 9 দিয়ে, কত দিয়ে, 9 দিয়ে, কারণ আমার এই যে 4 সাবজেক্ট থেকে আমি -2 দিছি, এই হিসেবে এটা কেটে গেছে, আমার জাস্ট এখানে 2 নিছি আমি, এটা আমার কোনো হিসাবে আসবে না। সো আমি এখন যদি এটাকে ভাগ দেই, ভাগ 9, দেন আমার রেজাল্ট আসছে কত, 4.50। সো এই হচ্ছে 4.50 হচ্ছে আমার অ্যাকুরেট রেজাল্ট। সো তোমরা হচ্ছে এইভাবে রেজাল্টটা নির্ণয় করবা। 4 পয়েন্ট তোমাকে অ্যাডভান্টেজ প্রদান করবে ঠিক এই পর্যায়ে এসে, বাট 4 পয়েন্টটাকে 4 সাবজেক্টে তুমি ক্যালকুলেট করবা না। তুমি যতগুলো পয়েন্ট পাচ্ছ তার সাথে 4 পয়েন্টের পয়েন্টটা যোগ করে দেন তুমি এখানে টোটাল এই যে GPA 4.50, তো আমরা যদি দেখি এই যে 4 পয়েন্ট থেকে এই 4 পয়েন্টটা কোন কিসের মধ্যে আছে, এ গ্রেডের মধ্যে আছে, তার মানে তুমি পরীক্ষা এ গ্রেড পাচ্ছ, এবং তোমার GPA এই যে দেখতে পাচ্ছ GPA এই পয়েন্ট এসে তোমার এখানে 4 পয়েন্ট দেখাবে, 4.50 দেখাবে। যদি অনেকের ফিগারটা চেঞ্জ হইতে পারে, দেখা যায় যে 9.8 হয়, 6.7 হয়, অনেক সময় মানে বিভিন্ন ধরনের, এটা একদম অ্যাকুরেট ফিগার হয়েছে, অনেক সময় দশমিক কিন্তু এদিক ওদিক হইতে পারে। সো আশা করি বুঝেছো কীভাবে রেজাল্টটা তোমাদের নির্ণয় করতে হয়। আর আজকের মধ্যে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা, নিজেদের রেজাল্ট অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আল্লাহ হাফেজ।